নমস্কার। আজ বাংলার ৫ই অঘ্রাণ ২২শে নভেম্বর শনিবার। আজ জ্যোতিষশাস্ত্র মতে এবং পঞ্জিকা মতে আজ আমরা পটল ভক্ষণ করবেন না। আজকে পটল ভক্ষণ করা নিষিদ্ধ রয়েছে। তো চলুন আজকে আমরা রাশিফল নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ব্যবসায় আজকে আংশিক ক্ষতি হতে পারে। ব্যবসার দিকটা আপনারা খুব খেয়ালে রাখবেন এবং ঠিকঠাক করে ব্যবসা করবেন, কারণ ব্যবসা আজকে ক্ষতি হবে। বৃষ রাশির মনের দিক দিয়ে আজকে কষ্ট পাবেন, সেটা আপনার রিলেটিভ হতে পারে কিংবা আপনার বাড়ির কেউ হতে পারে, তাদের কাছ থেকে আপনি মনের দিক দিয়ে কষ্ট পাবেন। মিথুন রাশির আঘাত প্রাপ্তি কিন্তু হতে পারে আজকে, অর্থাৎ আপনার ক্ষত হতে পারে বা হাঁটতে হাঁটতে আপনি হয়তো পড়ে যেতে পারেন বা হুঁচুট লাগতে পারে এইসব। কর্কট রাশির আজকে কিন্তু খুব দেখে শুনে কথা বলবেন, অর্থাৎ কথা বলতে যেয়ে কারোর সঙ্গে ঝগড়ার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবল দিক রয়েছে। সিংহ রাশির আজকে স্বাস্থ্যটা মোটের উপর ভালো যাবে। কন্যা রাশির আজ কিন্তু চৌরভান, অর্থাৎ চোরের দিক থেকে আজকে আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন, কিংবা আপনাদের জিনিসপত্র আজকে হারিয়ে যেতে পারে, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তুলা রাশি আজকে একটু প্রেমের দিক থেকে সাবধানে থাকবেন, অর্থাৎ আপনারা যারা আজকে প্রেম পরিণয় করতে যাচ্ছেন, তো প্রেম পরিণয় করতে গেলে দেখে শুনে ভেবে চিনতে মানুষের সঙ্গে আলাপ পরিচয় করবেন। বৃশ্চিক রাশির আজকে সম্মান, খ্যাতি, মর্যাদা প্রাপ্তি রয়েছে। ধনুরাশির পারিবারিক ক্ষেত্রে একটা অশুভ দিক রয়েছে, অর্থাৎ পরিবারের সঙ্গে হঠাৎ করে ঝামেলা হয়ে যেতে পারে এবং পারিবারিক একটা ঝামেলার সঙ্গে আপনি জড়ে যেতে পারেন। মকর রাশির শরীরের মধ্যে পীড়া হবে, অর্থাৎ জ্বর হতে পারে, সর্দি কাশি, একই ঠান্ডার সিজন চলছে, সর্দি কাশি হতে পারে, কিংবা আপনার মাথা ব্যথা হতে পারে, শিরদাঁড়ার যন্ত্রণা হতে পারে। কুম্ভ রাশির আজকে কিন্তু বিদ্যার দিক থেকে প্রবল একটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিদ্যার দিকটা খুব আজকে একটা ভালো যাবে না, অর্থাৎ পড়াশোনার দিকটা খুব একটা ভালো যাবে না। মীন রাশির সর্বকার্যে আজকে ব্যাঘাত ঘটবে, অর্থাৎ আপনারা যেই কাজটাই করতে যাবেন, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা আজকে যেই কাজটাই করতে যাবেন বা মানুষের সঙ্গে কথা বলতে যাবেন, সেই কাজে কিন্তু কোনো না কোনো দিক থেকে ব্যাঘাত অবশ্যই আসবে। তো যাই হোক, আজকের পর্যন্ত এই ভিডিওটা। আর বলে রাখি, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত একটু কমেন্টের মধ্যে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, পাশে থাকবেন। জয় মাতারা।